হ্যাকাররা কিন্তু প্রতিনিয়ত আপনার শখের পেজটি হ্যাক করার চেষ্টা করে যাচ্ছে। কি ধরনের নোটিফিকেশন হ্যাকাররা আসলে দিচ্ছে আর নোটিফিকেশন পাওয়া মাত্র আপনাদেরকে কি করতে হবে, কি করণীয়, সবটা শেয়ার করবো আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। এত কষ্টের পেজ, একটা পেজকে দাঁড় করাতে কত বেশি কষ্ট হয় বলেন তো? আমরা যারা ব্লগার তারা জানি প্রতিনিয়ত আমরা কত কষ্ট করে একটা পেজকে দাঁড় করাই, কিন্তু হুট করে জাস্ট একটা ক্লিকে কিন্তু আপনার পেজটি হারিয়ে যেতে পারে চিরদিনের জন্য। আপনারা চাইলে কিন্তু সেটা আর ফেরত নাও নিয়ে আসতে পারেন। একটা পেজ হ্যাক হয়ে গেলে কি পরিমাণ কষ্ট লাগে সেটা আমার চাইতে ভালো হয়তো কেউ জানে না, কারণ ইতিমধ্যে কিন্তু আমার একটা পেজ হ্যাক হয়েছিল। কতটা কষ্ট করে যে ফেরত নিয়ে আসছে সেটা আমি একমাত্র জানি। তো বাদ দেন সে কথা, বাট আপনাদের যেটা সতর্ক করবো সেটা হচ্ছে কোন ধরনের নোটিফিকেশন আসলে আসলে আপনারা বুঝতে পারবেন, আর আসলে আপনাদেরকে কি কি করতে হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, পেজ ছোট হোক বড় হোক সেটা কিন্তু কষ্টের পেজ, আর এই কষ্টের পেজ হ্যাক হয়ে গেলে কিন্তু অনেক বেশি কষ্ট। এই জন্য কিন্তু আপনাদেরকে আমার মোবাইল স্ক্রিনে একটু তাকিয়ে থাকতে হবে। তো প্রতিদিনের মধ্যে কিন্তু আমি সবসময় নোটিফিকেশনটা চেক করি। তো নোটিফিকেশন যখন চেক করতে যায় তখন এই ধরনের নোটিফিকেশন কিন্তু দেখতে পাই। এই নোটিফিকেশনে ক্লিক করার পর যখন দেখেন নিচে লেখা আছে সি অপশন, এখানে যদি ক্লিক করে একটা লিঙ্ক পাবেন। তো লিঙ্কে ক্লিক করা মাত্র কিন্তু আপনার পেজটা হ্যাক হয়ে যেতে পারে। তো এই ধরনের নোটিফিকেশন আসা মাত্র প্রথম যে করণীয় সেটা হচ্ছে আপনার পেজের রেকমেন্ডেশনটা ঠিক আছে কিনা সেটা চেক করা। প্রথমে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করবেন, এরপর আপনার পেজ স্ট্যাটাসটা চেক করে দেখবেন যে আপনার সবকিছু অ্যাক্টিভ আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। একটা কথা মনে রাখবেন, ফেসবুক কিন্তু নিজে থেকে কখনোই পেজ হ্যাক করবে না বা পেজটা ডিলিট করে দিবে না, কিন্তু হ্যাকাররা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করবে আপনার পেজটাকে ডিলিট করে দেওয়ার জন্য। অনেক সময় হয় কি যে মেসেঞ্জারে এসে আপনাকে অনেক স্পন্সরশিপ অ্যাড দিবে, হ্যান ত্যান অনেক কথা বলবে, অনেক কথা লিখবে, ইংলিশ দিয়ে লিখবে। যদি ইংলিশ দিয়ে না বোঝেন দেখা যাচ্ছে যে আপনার বাংলা দিয়েও লিখবে, ঠিক আছে? এখন অনেকেই না বুঝে না শুনে ওই যে লিঙ্কগুলো যে দিবে সেটাতে ক্লিক করলে কিন্তু আপনার পেজটা চলে যেতে পারে, ঠিক আছে? এখন করণীয় হচ্ছে এরকম নোটিফিকেশন আসলে আপনারা সেটা ডিলিট করে দিবেন, আর পেজ স্ট্যাটাসটা তো আপনারা খেয়াল করে দেখবেন। আর যদি ইনবক্স আপনাদের কিভাবে করে নোটিশ করে, তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ইনবক্সটা বন্ধ করে দিবেন। এই ধরনের মেসেজ দেখবেনই না, বা স্পামে দিয়ে দিতে পারেন। যদি ইনবক্সের মেসেজ অপশনটা বন্ধ না করেন তাহলে মেসেজ পাওয়া মাত্র আপনি স্পামে দিয়ে দিবেন, যাতে করে আর কখনোই তারা মেসেজ করতে পারবে না। আর যখনই দেখবেন যে বিভিন্ন আইডি থেকে কিন্তু এরকম ভাবে মেসেজ করতে থাকে, বিশেষ করে জেসিকা টাইপের এরকম নাম থেকে কিন্তু বেশিরভাগ মেসেজ করে থাকে, এই ধরনের মেসেজ করলে কিন্তু আপনারা ইগনোর করবেন। মনে রাখবেন একটা ছোট্ট ভুলে কিন্তু আপনার পেজটা চলে যেতে পারে, ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিও অঙ্গে কিন্তু কোনো কথা বলিনি। রিসেন্ট আমার ছেলের জন্য একটা সাইকেল কেনা হয়েছে, মাশাআল্লাহ। আমার ছেলে কিন্তু গত 29শে জুন যেহেতু বার্থডে গিয়েছিল, বার্থডে উপলক্ষে অনেক কিছুই কেনা হয়েছে, তার মধ্যে সাইকেল একটা। তো সাইকেল পেয়ে আমার ছেলে এত বেশি খুশি, কিন্তু কষ্টের বিষয় সাইকেল কেনার আগে থেকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এত বেশি বৃষ্টির কারণে ছেলে ইচ্ছা করলে কিন্তু বাইরে যেতে পারছে না সাইকেল চালানোর জন্য। এখন কি করবে, আমাদের উঠানটা তো বেশ বড় মাশাআল্লাহ, তো বোনকে নিয়ে কিন্তু উঠানের মধ্যে সে খেলাধুলা করছে, ভীষণ হ্যাপি। ছেলে বাচ্চারা কিন্তু সাইকেল প্রেমী হয়। আমি এর আগেও দেখেছি আমার ভাইয়ের ছেলেকে যখন সাইকেল কিনে দেওয়া হয়েছিল তখন ও অনেক বেশি খুশি হয়েছিল। আমার ছেলেকে যখন সাইকেল কিনে দেওয়া হলো অনেক বেশি হ্যাপি হয়েছে। এর আগে যখন স্লাইডার কিনতে গিয়েছিলাম তখনই কিন্তু সেদিনই সাইকেল কিনতে চেয়েছিল, বাট আমরা সাইকেল কিনে দেই না, এখন দেওয়া হয়েছে, যার জন্য অনেক বেশি হ্যাপি। সারাদিন সাইকেল নিয়ে পড়ে আছে, হয় রুমের মধ্যে চালাচ্ছে